हाई फ्रेंड, आज आमी एकटा परफेक्ट एगलेस केकेर सम्पूर्ण रेसिपि बानिये देखाच्छि। आशा राखछि भिडियोटा तोमादेर उपकारे लागबे और भालो लागबे। एखाने हाफ कापेर मतन आमी मिल्क निये नियेछि, तार मध्ये 2 पिंच एखाने केसर निये नियेछि और एलाचेर गुঁড়ো हाफ टीस्पून निये नियेछि और फुड कालार 2 থেকে 3 ड्रप एखाने दिये दिलाम। तारपर एखाने हाफ काप आमी दई निये निচ্ছি और चिनिटाও दिये दिलाम एखाने हाफ काप। समस्त किछु स्क्रिने आमी लेखाटा देखिए दिচ্ছি, তোমরা অবশ্যই দেখে সেটা বানাতে পারবে। একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে চিনি আর দইটা, যেন চিনির এতটুকু দানা না থাকে। এখানে 1/4 কাপ আমি অয়েল দিয়ে দিলাম, আবারও ভালোভাবে মিশিয়ে নেব। 1 টেবিল স্পুন বাটার দিয়ে দিচ্ছি, যাতে বাটারের একটা খুব সুন্দর ফ্লেভার আসে কেকের মধ্যে। खूब ভালোভাবে একটা হ্যান্ড উইক্স দিয়ে এখানে দই, চিনি, বাটার মিশিয়ে নিতে হবে আর তেলটা। এরপর রসমালাই এসেন্স দিয়ে দিচ্ছি, যেহেতু এটা রসমালাই কেক। খুবই ভালোভাবে এই মিশ্রণটাকে মাখিয়ে নিতে হবে 3 থেকে 4 মিনিটের মতন, যেন একটা মসৃণ ভাব এসে যায়, একটা সিল্কি ভাব এসে যায়। देखो এখানে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এখানে 1 কাপ আমি ময়দা দিয়ে দিলাম, 3 টেবিল স্পুন মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি আর 1 টিস্পুন বেকিং পাউডার আর হাফ টিস্পুন বেকিং সোডা আমি দেব। 1 টিস্পুন এখানে বেকিং পাউডার দিচ্ছি, একেবারে হাত দিয়ে মুছে নেব আর হাফ টিস্পুন বেকিং সোডা দিচ্ছি। ভালোভাবে একটা স্ট্রেনারের সাহায্যে চেলে নেব। কেকে ব্যবহৃত সমস্ত জিনিস ভালোভাবে চেলে নেওয়াই ভালো, আর সমস্ত জিনিস রুম টেম্পারেচারে থাকা সেগুলোই ব্যবহার করাই উচিত। ধীরে ধীরে আমি হ্যান্ড উইক্স দিয়ে মাখাতে থাকবো আর আগে থেকে রেডি করে রাখা মিল্কটা দিতে থাকবো। এইভাবে যদি একটা এগলেস কেক বানানো যায়, কেকটা খেতে অসাধারণ হয়। বাড়িতে অবশ্যই তোমরা একবার বানিও আর প্রিয় মানুষদের খুশি করে দিও। এটা যে কোনো ফ্লেভারে বানানো যেতে পারে। আমার রসমালাই কেকের অর্ডার ছিল, তাই আমি রসমালাই কেকের বেশ বানিয়েছি। তোমরা এটা ম্যাঙ্গো কেক, পাইনাপেল কেক কিংবা স্ট্রবেরি যে কোনো ফ্লেভারের কেক হিসেবে এটা বানাতে পারো, বা হোয়াইট ফরেস্ট কেকের বেশেও বানাতে পারো। কেবলমাত্র এসেন্সটা চেঞ্জ করে দেবে। খুব সুন্দর একটা ব্যাটার রেডি হয়ে গেছে, রিবনের মতন সিল্কি একটা ব্যাটার। এরপর আমি 6 ইঞ্চির মোল্ড একটা রেডি করে রেখেছিলাম, তার মধ্যে সমস্ত ময়দাটা আমি ঢেলে নেব। বাটার পেপার দিয়ে রেডি করে রেখেছিলাম। এরপর কেক টিনটা আমি ভালোভাবে ট্যাপ করে নিয়েছি। 150 ডিগ্রিতে 35 থেকে 40 মিনিটের জন্য বেক করে নিয়ে এসেছি। খুব সুন্দর একটা সফট কেক রেডি হয়ে গেছে, স্পঞ্জ কেক। এ 3টে লেয়ারে ভাগ করে যদি তুমি যে কোনো কেক বানাও, কেবলমাত্র এসেন্সটা চেঞ্জ করে, অসাধারণ হয় খেতে। বাড়িতে অবশ্যই একবার বানিও, বানিয়ে কমেন্ট করো কেমন হয়েছে তোমাদের কেকটা। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ জানালাম। তোমাদের আমি লেয়ার কাট করেও দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে 3টে লেয়ারে ভাগ হয়ে গেছে এটা। আর খেতেও খুবই ডিলিশিয়াস হয় আর খুবই নরম স্পঞ্জি হয়। সবাই খুব ভালো থেকেও, অনেক অনেক কেক বানিও। অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য।